জাতীয় নেতৃবৃন্দ ও আমার দিনী ভাইয়েরা, আজকে আমরা অনেক বক্তব্য শুনলাম। অত্যন্ত মর্ম ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, বাংলাদেশের 16 কোটি মানুষের তৌহিদি জনতার কণ্ঠস্বর হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে মিথ্যা ট্রায়াল বাংলাদেশে শুরু হয়েছে, তার প্রতিবাদ জানাতে এবং অবিলম্বে তার মুক্তি দাবি। আপনারা দেখেছেন গতকালকে কোর্টে যে নাটক সংগঠিত হয়েছে, সাঈদী সাহেবের বিপক্ষে যে সাক্ষী সরকার জোগাড় করেছিল, তাকে সরকার বাধ্য করেছিল সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দিতে যে তিনি তার বড় ভাইকে হত্যা করেছেন। সেই ব্যক্তি, আমার দেশে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, আপনারা পড়েছেন। সে বলেছে সাঈদী সাহেব আমার ভাইকে হত্যা করে নাই, আমি তাকে দেখি নাই। এবং পরবর্তী সময়ে কখনো কোন আলোচনায় সাঈদী সাহেবের নাম, কিন্তু সরকারের লোকেরা আমাকে ধরে নিয়ে বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে বাধ্য করতে চাইছিল। আমি তা অস্বীকার করেছি, যার কারণে তারা আমাকে গুম করার জন্য হুমকি দিয়েছে, আমার পরিবারের প্রতি তারা হুমকি দিয়েছে। আমি দীর্ঘদিন পালিয়েছিলাম। আজকে বিবেকের কারণে সত্য প্রকাশ করার জন্য আমি কোর্টে হাজির হতে এসেছিলাম। সাঈদী সাহেব হত্যা করে নাই, কোন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না। কিন্তু এই সরকার একজন সাক্ষীর তার সত্য প্রকাশে তাকে বাধা দিয়েছে, গোয়েন্দা পাঠিয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। কিন্তু আরো আফসোসের বিষয় হচ্ছে, এটা কোর্টে যখন সেই কথা প্রকাশ করা হলো, কোর্টের বিচারপতি তিনি নিজে বললেন, সাঈদী সাহেব আমাদের এর চেয়ে বেশি কিছু করার নাই। সাঈদী সাহেব তাই প্রত্যুত্তরে বললেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন, আপনার বিবেকের কাছে দায়ী থাকবেন। আমাকে নিয়ে আজকে এই কোর্টের প্রশাসনের কোনো প্রয়োজন নাই, সাক্ষী হাজির হতে দিবেন না, আমার উকিলকে জেরা করতে দিবেন না। ভাইরা আমার, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমার পূর্ববর্তী আলোচকগণ বলে গিয়েছেন কেন আজকে সাঈদী সাহেবের বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থা। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তোমরা যদি, হে কাফেররা, তোমরা যদি বিজয় লাভ করতে চাও, তাহলে কোরআনের শ্রুতি থেকে মানুষকে তোমরা বারণ করো। আজকে এই সরকার কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাতে চায় না। সে আজকে রবীন্দ্র সঙ্গীতকে জাতীয়করণ করেছে। রেডিও টেলিভিশন শুনলে আগে কোরআন তেলাওয়াত, কোরআনের তর্জমা শোনা যেত, আর আজকে টেলিভিশন খুললে রবীন্দ্র সঙ্গীত আর রবীন্দ্র নাচ টেলিভিশন সকালবেলা হয়। তৌহিদি জনতার দেশ বাংলাদেশ, পীর আউলিয়ার দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে আজ রবীন্দ্র সঙ্গীত এবং গান এবং নাচের মাধ্যমে আমাদের সকাল শুরু করা হচ্ছে। ভাই, আমার সরকারের টার্গেট হচ্ছে ওই জায়গায়। আমার ভাই বলেছেন, মোসাদ্দেক ভাই, আমি বাকশাল করতাম, সাঈদী সাহেবের বয়ান তাফসীর শুনে আমি আজকে দিনের পথে এসেছি। এই দিনের পথে মানুষের আত্মযাত্রা বন্ধ করার জন্য ইসলামের এই মুখপাত্রকে তারা আজকে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে চায়। আমি বলে দিতে চাই, এক সাঈদীকে ফাঁসি দিলে লক্ষ সাঈদী বাংলাদেশে জন্ম নেবে। শেখ হাসিনা তুমি কয়জনকে ফাঁসি দেবে? ভাইরা আমার, এই ইতিহাস আজকে নতুন না। পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন, সবার বিরুদ্ধে তার প্রতি শক্তি এরকম ষড়যন্ত্র করেছে, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝোলাইছে, তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ দিয়েছে।
তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। একই ইতিহাস আজকে আমরা পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামী আন্দোলনের জন্য সমস্ত ভাইদেরকে আজকে এই দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করে আল্লাহর জন্য দাঁড়িয়ে যেতে হবে আর সাক্ষী দিতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ভয় তোমাদের জন্য নেই, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা যদি আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারি আর তার উপর আমরা দাঁড়িয়ে যেতে পারি, হাসিনার পরাজয় নিশ্চিত, ইসলামের বিজয় নিশ্চিত। ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।